খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঋতব্রত তৃণমূল। কালীঘাট তৃণমূলকে আরও কোণঠাসা করার মাস্টার প্ল্যান রেডি। ফিশ রোল থেকে কালাকাদ পাতে রেখেই আলোচনা। শুভেন্দুর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে যা বললেন ঋতব্রতরা। বিধানসভায় পরিকল্পিতভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না, এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিধায়ক কুণাল ঘোষ। মসজিদের মাইক খোলার প্রতিবাদে এবার আসরে আসল তৃণমূল। হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি ঋতব্রতর। অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু। এখন কেমন আছেন মহাগুরু? সব কথা বলার দিন আসলে বলবো। অভিষেক বৈঠক নিয়ে মদন মিত্রের বিস্ফোরক হুঙ্কার। অস্বস্তিতে তৃণমূল। জাতীয়তাবাদ দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা। হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে রুদ্ধদ্বার বৈঠক। কালীঘাটকে কাঁপিয়ে শেষ মুহূর্তে মোদির বাসভবনে বড় ধামাকা। নিঝুম রাতে কালো গাড়ি, টেলিগ্রামে মেসেজ। কোন পথে ফাঁস প্রশ্ন। নিট রহস্য জাল গোটাচ্ছে সিবিআই। সুদীপ কাকলিদের সঙ্গে বৈঠকে মোদি। নয়া এনডিএ পরিবারের সদস্যদের কি বার্তা প্রধানমন্ত্রীর? টাকার লোভ দেখিয়ে রক্তদানের পিছনের তৃণমূল নেতা। অবশেষে পুলিশের জালে মূল চক্রী সহ 3। তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের। প্রিয় বিজেপি নেতাকে বিরোধী শিবিরে কার সঙ্গে সম্পর্ক ভালো, নাম বলে দিলেন রাহুল গান্ধী নিজেই। স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন আর আপনি ডিমকে ভয় পাচ্ছেন, মহুয়াকে সুপ্রিম কোর্ট। গ্রেপ্তারির 35 দিন পার। অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে। কি অভিযোগ? বিদেশ যেতে মরিয়া অভিষেক। চোখের চিকিৎসার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের তৃণমূল সাংসদ। হাইকোর্টের নির্দেশকে সরাসরি চ্যালেঞ্জ। কোন দিকে দেব, এনসিপিআই নাকি কালীঘাট তৃণমূল? ধোঁয়াশা জিয়ে রাখলেন অভিনেতা সাংসদ। ঘুষ চাইলেই সোজা ফোন। দুর্নীতি রুখতে নজিরবিহীন অ্যাকশন মোডে নবান্ন। চালু মেগা হেল্পলাইন। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশেও মিলল না স্বস্তি। রক্ষা কবচ চেয়ে ফের হাইকোর্টে অভিষেকের পিএ সুমিত। টাকার বান্ডেলে মাখানো বিশেষ রাসায়নিক। ঘুষ নেওয়ার পরেই হাত লাল। দুর্নীতি দমন শাখার অভিযানে জালে সরকারি ইঞ্জিনিয়ার। শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র। সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে। বিচার আইনের পথেই হওয়া উচিত। বারুইপুরে এনকাউন্টারের 1 মাস পর প্রতিক্রিয়া জাতীয় মহিলা কমিশনের। সিলেটে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ 9 জনের প্রাণহানি। এনটিএর মারাত্মক গাফিলতিতেই নিটের প্রশ্ন ফাঁস। সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য। নিরাপত্তা নিয়ে বিরাট প্রশ্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায় সহ মোট 13 জন বিধায়ক। এসআইআর বিবেচনা সংক্রান্ত বিষয়ে ট্রাইব্যুনালের আর্জি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি দাওয়া তুলে ধরে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন তাদের। নবান্নে আয়োজিত এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। এদিকে দিল্লিতে আজ সকালে বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন বিষয় নিয়ে এনসিপিআই এর সাংসদদের সঙ্গে তিনিও বৈঠক সেরেছেন। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনে মামলায় চাঞ্চল্যকর মোড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতে জমা দেওয়া চার্জশিটে মোট 11 জনের নাম যুক্ত করেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, তালিকায় উত্তরপ্রদেশের 2 বিজেপি কর্মী ভাইয়ের নামও রয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার হওয়া ওই 2 ব্যক্তি মূলত ভাড়াটে খুনিদের সুপারি দিয়েছিল এবং তাদের টাকার যোগান দিয়েছিল। এই মামলায় ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। বর্তমানে পলাতক এক অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে চোখের উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে কলকাতা হাইকোর্ট তার বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন তিনি। আদালত সূত্রে খবর, আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর থেকে দক্ষিণ সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজছে পুরো রাজ্য। শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবারের আগে আবহাওয়ার উন্নতির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। মালদা, দিনাজপুর সহ পাহাড়ি জেলাগুলিতে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদদের মতে আগামী সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।
শুক্রবার নবান্নের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক সারল নব তৃণমূলের 12 জনের প্রতিনিধি দল। বৈঠক শেষে বেরিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। দলগতভাবে আমরা আর একটা দিন চেয়েছি মুখ্যমন্ত্রীর কাছে। দলগত একাধিক বিষয় বলার আছে। আমরা 6 মাস সময় চাইবো যাতে নাম তোলা যায়। এদিনের প্রতিনিধি দলে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, ফিরাদ হাকিম, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন, নূর আলম, ইমানি বিশ্বাস, রিয়াত হোসেন সরকার, জেবের শেখ, বুরহানুল ইসলাম লিটন, বাহারুল ইসলাম, গোলাম রব্বানী। জানা গেছে, এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধী দলনেতার প্রতিনিধি দলকে ব্ল্যাক কফি, ফিশ রোল, চিকেন স্প্রিং রোল, কালাকাদ ও আরও এক সন্দেশ দিয়ে আপ্যায়ন জানানো হয় নবান্নে। এদিন বৈঠক থেকে বেরিয়ে বিধানসভার তৃণমূলের চিফ হুইপ বলেন, মূলত আমরা এসআইআর প্রক্রিয়া নিয়ে কথা বলেছি। নানা সময় বলা হয়েছে একটা নির্দিষ্ট কমিউনিটিকে নিয়ে। মুখ্যমন্ত্রী সহ নানা বিজেপি নেতারা কথা বলেছেন। প্রায় 27 লক্ষ মানুষ আশঙ্কায় আছেন। জোকায় মাত্র একটা ট্রাইব্যুনাল। কোচবিহার থেকে তো আর আসা সম্ভব নয়। আমরাও চাই না অবৈধ ভোটার থাকুক, কিন্তু বৈধ ভোটার যেন বাদ না যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 7 লক্ষ আবেদন করেছেন। আমরা বলি প্রায় 20 লক্ষ মানুষ বুঝে উঠতে পারেননি। আমরা এই 20 লক্ষ মানুষের জন্য হাইকোর্টে যাব। মুখ্যমন্ত্রী বলেছেন তার সদিচ্ছা আছে, মানবিক দিক থেকে বৈধ ভোটারদের রাখা হবে। মুর্শিদাবাদের 2 বিদ্রোহী এনসিপিআই সাংসদ আবু তাহের এবং খলিলুর রহমান আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ডাক পেয়েছিলেন। ওই এলাকার উন্নয়ন এবং মসজিদের মাইক খুলে দেওয়া নিয়ে মূলত আলোচনা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক থাকায় আজ তারা আসতে পারেননি। আগামীকাল মুখ্যমন্ত্রীর সময় চাইছেন তারা। যদি মুখ্যমন্ত্রী সময় দেন তাহলে আগামীকাল তারা সঙ্গে দেখা করবেন, দাবি আবু তাহেরের। বিধানসভায় তাকে পরিকল্পিতভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিধায়ক কুণাল ঘোষ। শুক্রবার তার দায়ের করা মামলাটি শুনানির তালিকায় এসেছে। বিধানসভার অধিবেশনে নিজের সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে বলে দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন তিনি। কুণাল ঘোষের দাবি, গুরুত্বপূর্ণ আলোচনার সময় তাকে বারবার বক্তব্য রাখতে বাধা দেওয়া হয়েছে। তার অভিযোগ, এই পদক্ষেপ পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেই কারণেই তিনি কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন। মামলার সংশ্লিষ্ট পক্ষগুলির কাছে নোটিশের কপি পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন তার আইনজীবী অয়ন চক্রবর্তী। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, বিধানসভার অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনায় পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলকভাবে আমাকে বলতে দেওয়া হয়নি। আমার সাংবিধানিক অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, তাই ন্যায় বিচারের চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। রাজ্য সরকারের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। কুণালের অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন সরকার বিরোধী শিবিরকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে। তার বক্তব্য, তিনি সরকারের নিয়ন্ত্রণে না থাকায় তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিধানসভায় কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। কুণাল আরও অভিযোগ করেন, প্রতিবাদ জানালে মার্শাল ডেকে তাকে বিধানসভা থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাবও আনা হচ্ছে। তার দাবি, বিধায়ক হিসেবে বক্তব্য রাখার অধিকার রক্ষার জন্যই এবার আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি বিধানসভার অধিবেশন চলাকালীন বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামানকে বক্তব্য রাখতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল কুণাল ঘোষের বিরুদ্ধে। সেই ঘটনার জেরে তাকে 1 দিনের জন্য অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছিল। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা মেনে বহু মসজিদ থেকে মাইক খোলা শুরু হয়েছে, যা ঘিরে রাজনৈতিক মহলের চাপানোতর। ধর্মকে টার্গেট করার অভিযোগ সংখ্যালঘুদের জনপ্রতিনিধিদের একাংশ। শাহের দরবারেও গিয়েছে নালিশ। এবার মসজিদ থেকে মাইক খোলা প্রসঙ্গে বিতর্কের জল গড়াতে পারে আদালতেও, তেমনটাই হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামানকে পাশে নিয়ে তার সাফ বক্তব্য, আগামী শুক্রবারের মধ্যে আমরা হাইকোর্টে যাচ্ছি। ঋতব্রত জানান, ধর্ম আসলে অঙ্গাঙ্গিকভাবে আমাদের জীবন ধারণের সঙ্গে জড়িয়ে। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি এই বিষয়টা নিয়ে কোর্টেও যাব। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আসল তৃণমূলের প্রায় 16 বিধায়ক বৈঠকে বসেন। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মসজিদের মাইক খোলার বিষয়টি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেছেন তারা। ঋতব্রত জানান, ধর্ম আসলে অঙ্গাঙ্গিকভাবে আমাদের জীবন ধারণের সঙ্গে জড়িয়ে। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি এই বিষয়টি নিয়ে কোর্টেও যাব। আমাদের মধ্যে আইনজীবী বিপ্লব দা, অরূপ দা আছেন, তাদের সঙ্গে পরামর্শ নিয়ে আগামী সপ্তাহেই কোর্টে যাব। শব্দদূষণ রোধে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া আইন মেনেই মাইক বাজানোর সমস্যা কোথায়? বৃহস্পতিবারই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই প্রশ্ন নিয়ে হাজির হয় বাংলার 3 এনসিপিআই সাংসদ। তাদের সাফ বক্তব্য ছিল, নির্দিষ্ট কোনো ধর্মকে যেন টার্গেট না করা হয়। যদি আইন হয় তাহলে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা কার্যকর হোক। বৃহস্পতিবার দিল্লিতে শাহের বৈঠকে এ প্রসঙ্গে পদক্ষেপের আবেদন জানান এনসিপিআই এর 3 সংখ্যালঘু সাংসদ আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠানরা। ঠিক তার পরের দিনই এবার মসজিদ থেকে মাইক খোলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছে গেল ঋতব্রতপন্থীরা। পাশাপাশি ডিলিমিটেশন প্রসঙ্গেও এদিন মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হয় বলে জানান বিরোধী দলনেতা। সাংবাদিক বৈঠকে তার বক্তব্য, অনুপ্রবেশকারীদের প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে হোক, কিন্তু ধর্মের ভিত্তিতে দেশের নাগরিকদের ভাগ করা চলবে না। শুনানি খাতুনের মতো ঘটনা যাতে না ঘটে। মুখ্যমন্ত্রীর মাধ্যমে কেন্দ্রের সরকারের কাছে আবেদন জানিয়েছে, দেশের নাগরিকদের অধিকার যেন ধর্মের ভিত্তিতে আঘাতপ্রাপ্ত না হয়। সমস্তটা কোর্টে জানাবো। রিজিওনালভাবে ট্রাইব্যুনালের পক্ষে সওয়াল করে মুখ্যমন্ত্রীকে দরবার করা হয়েছে বলে জানিয়েছেন আসল তৃণমূলের স্রষ্টা।
অসুস্থ মিঠুন চক্রবর্তী বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে তার। শুক্রবার সকালে অভিনেতাকে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। খোঁজ নেন মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার। বেশ কয়েক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী। তা নিয়ে বিতর্কও হয়েছে প্রবল। তবে বয়সের তোয়াক্কা না করেই 26-এর নির্বাচনে বিজেপির হয়ে চুটিয়ে প্রচার করেছেন তিনি। একাধিক জেলায় রোড শো করেছেন। মাঝপথে অসুস্থ হয়ে পড়েছেন, তবে তাতেও দমে যাননি। পরিবর্তনের লক্ষ্যে ছুটে বেরিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিউ টাউনে বর্ষিয়ান অভিনেতার বাড়িতে গিয়ে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী। মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি জানতে পেরে এদিন তার কাছে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা দক্ষিণ কলকাতায় বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে পৌঁছে যান শুভেন্দু। মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। বেশ কিছুক্ষণ কথা বলেন দুজনে। মিঠুনের শরীরের খোঁজখবর মুখ্যমন্ত্রী নেন। এরপর চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উনি বাংলার সম্পদ, তার সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনো সম্পর্ক নেই। তবে বাংলায় রাষ্ট্রবাদী সরকার আসার নেপথ্যে মহাগুরুর অবদান অনেক। ছোট্ট একটা অপারেশন হয়েছে, ভালো আছেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাতের ছবিও পোস্ট করেছেন শুভেন্দু। হাসপাতাল সূত্রে খবর, মহাগুরুর হাতে অস্ত্রোপচার হয়েছে, তবে আপাতত তিনি সুস্থ রয়েছেন। 2-1 দিনের মধ্যেই ছাড়া হতে পারে তাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক এবং সেই বৈঠকে কি কথা হয়েছিল তা নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাপ বজায় রেখেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সম্প্রতি বিদেশ যাত্রার অনুমতি ও রাজনৈতিক সমীকরণ নিয়ে মদন মিত্রের করা মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তিনি দাবি করেছেন যে তিনি মোট আলোচনার মাত্র 10 ভাগ প্রকাশ করেছেন, বাকি 90 ভাগ এখনও বলাই হয়নি। মদন মিত্রের চাঞ্চল্যকর দাবি ও হুঁশিয়ারি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মদন মিত্র ফের বিস্ফোরক দাবি করে বলেন, আমি সেই কথাই মেনে বলছি যে সবটা কিছুই বলিনি, আরও অনেক কথাই আছে, কিন্তু সব কথা বলার দিন আসলে বলবো। আসলে একদিনে তো সবটা বলা যায় না। তার দাবি, সেই বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ। বৈঠকে অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ ও বিদেশ যাত্রার প্রসঙ্গ নিয়ে কথা হয়েছিল বলে দাবি করেন তিনি। মদন মিত্রের সংযোজন, আমাদের যে চিন্তাধারাটা ছিল, আমরা সরাসরি অভিষেকের সঙ্গে কথা বলবো। ওকে আমরা বুঝিয়ে বললাম যে তুই ছাড়লে তোর ওপর থেকে রাগটা বেরিয়ে যাবে। সবটা শুনে অভিষেক বলল, একটা কাজ করো, তুমি ওদের বলো আমার বিদেশ যাত্রার পারমিশনটা দিয়ে দিতে, আমেরিকা আমার যাওয়ার আছে। এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে যে তবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো বিশেষ উদ্দেশ্যে বিজেপির সঙ্গে কোনো বোঝাপড়া বা সেটিং করতে চেয়েছিলেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও এতদিন রাজ্যে স্বাধীনতা দিবসের প্রাক পর্বে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত করেনি তৃণমূল কংগ্রেসের সরকার। পূর্বতন সরকার কোনো দিন তিরঙ্গা যাত্রার অনুমতি দেয়নি। রাজ্যে পালাবদল হতেই সেই পরিস্থিতি বদলে গিয়েছে। গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে ঘোষণা করেছিলেন রাজ্য জুড়ে আজ অর্থাৎ 7ই আগস্ট থেকে অনুষ্ঠিত হবে তিরঙ্গা যাত্রা। সেই মতোই আজ শুক্রবার দুপুরে ভবানীপুর অর্থাৎ নিজের বিধানসভা এলাকা থেকে তিরঙ্গা যাত্রা শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন ভবানীপুরের সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত বিশেষ মিছিল করে এই কর্মসূচির সূচনা করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ডাকে তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। মুখ্যমন্ত্রীর এই মিছিলে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভিড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটছিল আমজনতা। একটি বিশালাকার জাতীয় পতাকা ছিল গোটা মিছিলের মাঝে। মিছিল শেষে হাজরা মোড়ে একটি সভা করেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে আমরা আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি শুরু করে দিলাম। আমার সঙ্গে মিছিলে এত মানুষ যোগ দিয়েছেন তা দেখে আমরা আপ্লুত। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী 10 তারিখ আমরা নেতাজি মূর্তি থেকে আবার তিরঙ্গা যাত্রা করব। 50,000 মানুষকে নিয়ে ঐতিহাসিক তিরঙ্গা যাত্রা হবে। বিড়লা তারামণ্ডলের 7 নম্বর গেট পর্যন্ত যাব আমরা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় বলছেন, দিল সে তিরঙ্গা, প্যার সে তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা। এই যাত্রা জাতীয়তাবাদী দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত। বাংলায় এবার জাতীয়তাবাদী সরকার গঠিত হয়েছে। সব জনগণকে আগাম স্বাধীনতা দিবসের জাতীয়তাবাদী অভিনন্দন।